অনেক ছেলে তোমাদের চেহারা দেখে বোঝা যায় এক ওয়াক্ত নামাজ পড়ো না। মুসলমানের চেহারা এমন হয় না বন্ধু, মুমিনের চেহারা এমন হয় না। খুব বেশি দুনিয়া আমরা খুব বেশি ভোগ করছি না। এই ফাঙ্গাস তেলাপিয়া ইতান খুব স্বাদের কিছু না। ফার্মের মুরকার কক মুরকা, এই দুন্দুল করলা, ধন্যাপাতা, কাঁচামরিচ, এই বাস। আর কি তা বেশি কি দুনিয়া? অতিরিক্ত খুব কিছু বনিয়া ভোগ করে ফেলছে দুনিয়া, খুব আশ্চর্য কিছু ভোগ করে ফেলছি আমরা। তাইলে আমরা কেন আমরা এমন করছি? আপনারা বাবারা একটা বারো ভাবতেছেন না? ছেলে মেয়ের নামাজের দিকে ছেড়ে দিছে, স্বামী ছেড়ে দিছে স্ত্রীকে, বেড়ি তোর মতো তুই চল। আশ্চর্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে ফিকির দান করে। ছেলেদেরকে অনুরোধ করছি, বাপ তোমরা মুসলমানের সন্তান, তোমাদের জিন্দিগি মোবাইলের জন্য না বাপ। তোমরা এই খামখেয়ালির জিন্দিগি ছাড়ো, নাইলে এই নওজোয়ান ছেলেদের লাগাতার গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা। বিশ্বাস করেন বাবাদেরকে বলি, চাচারা আল্লাহর কসম পুরা জাতি এটার মাসুল দিতে হবে। এই বেনামাজি সন্তানদের কারণে সারা দিন সারা রাত মোবাইলে ছবি দেখে, নাচ দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, এই বখাটে দুশ্চরিত্রের মতো চুল, জঙ্গলি কাফের বেঈমানের মতো চুল যাদের, এই সামনে পিছনে ডানে বামে বড়, এদের এই অব্যাহত পাপের কারণে শুধু এরা কষ্ট পাবে না, পুরা জাতি কষ্ট পাবে। এটাই বাস্তবতা। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, কোরআনের স্পষ্ট আয়াত। আল্লাহ তাআলা বলছে, আমার বান্দারা, আমার দুনিয়ার শাস্তিকে ভয় করো। আমার দুনিয়ার শাস্তি এক রকম, আমার আখিরাতের শাস্তি আরেক রকম। আমি দুনিয়ার শাস্তি যখন দেই তখন শুধু জালেম পাপীকে দেই না, বরং অনুগত, অবাধ্য, নাফরমান, ফরমাবরদার উভয়কে আমি জমিনের মধ্যে শাস্তি দেই। আর আখিরাতে শুধু নেককারকে জান্নাত দেব, নাফরমানকে জাহান্নাম দেব। সেখানে আলাদা, কিন্তু এখানে সমানভাবে শেষ করব। এই জন্য কোথাও যদি ঘূর্ণিঝড় আসে, মহামারী আসে, টর্নেডো আসে, সাইক্লোন আসে, ভূমিকম্প আসে, কোথাও যদি কাফের মুশরিক কর্তৃক জুলুমের শিকার হয়, সেখানে নামাজিও মরে, বেনামাজিও মরে। মরে কিনা বলেন না কেন? তো নামাজি মরলো কেন? আল্লাহ বলেন, এটা আমার নীতি, আমার দুনিয়ার নিয়ম একরকম, আখিরাতের নিয়ম আরেক রকম। এটা আল্লাহ বলে রাখছে। আখিরাতে এজন্য আমরা প্রত্যেকে, আমি যখন ওই রোহিঙ্গা মুসলমানরা যারা নির্যাতিত হয়ে আমাদের বাংলাদেশে আসছিল, বলেন শুধু হুজুররা, শুধু পাঞ্জাবিওয়ালারা, আজকে ফিলিস্তিনের ভিতরে যে ইসরায়েলের ইহুদি বেঈমানদের দ্বারা মুসলমান নির্যাতিত হচ্ছে, এখানে শুধু হুজুররা মরতেছে না? তাইলে বাপ, তাহলে তুমি কিসের উপরে ভরসা করে আল্লাহকে ছেড়ে দিলা? ইহুদিদের উপরে ভরসা করে? তোমার এই চুল তো ইহুদিদের মতো। 100 বললাম আমি, কসম খোদার। এই সমাজের মুসলমানদের চুলের ব্যতিক্রম, যাদের চুল এই চতুর্দিকে বড়, ডানে বামে মাঝখানে অনেকগুলো চুল, পাখির বাসার মতো, ডানে বামে বড়, এই বিকট বিশ্রী চুল, কসম আল্লাহর, এগুলো ইসরায়েলের এই ইহুদি কুত্তাদের। মাথা নোয়াইলে দোস্ত দেখা যায়, হাসো না। হাসা মানে প্রতিবন্ধী। যে গুনাহের কথা বলার পরে হাসে, সে প্রতিবন্ধী। বুঝছো ছেলে? এদুর দিমাগ যার নড়ে না, বুঝে না, সে অসুস্থ, সে মানসিক রোগী। যে আল্লাহর নাফরমানি যাকে কি করে না, নড়ে না, কোন লজ্জা বোধ আসে না। এই যে আসে, হে কিতা জানি খায় আর বই, অথচ হের চুল দেখেন। বাবা দাঁড়াও না, তুমি দাঁড়াও, সে দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও মিয়া, দাঁড়াও, দাঁড়াও তো। আপনারা দেখেন তার বাবা কে, তার মা কোথায়,
তার বংশ কোথায়, তার দেশ কি, তার জাতি কি, বলেন? তাকে জিজ্ঞেস করেন, বাপ তোর মাকে ভুলে গেলি, তোর বাবাকে ভুলে গেলি, তোর ধর্মকে ভুলে গেলি? আহা, এরম একজন? বলেন, এটা বুঝাইলাম আর কি। আমরা কি পরিমাণ হেরে গেছি, আমাদের পরাজয় কেন? মাত্র 92 লাখ, 1 কোটি না বাপ। ইসরায়েলের ইহুদি 1 কোটি নয়, 90 থেকে 92 লক্ষ ইহুদি। আর আমরা সারা পৃথিবীতে 180 কোটি মুসলমান, 57টি মুসলিম রাষ্ট্র, 180 কোটি মুসলমান প্রতিবাদ করছে, বিক্ষোভ করছে, মিছিল করছে, আন্দোলন করছে, স্লোগান দিচ্ছে। কিন্তু ইসরায়েলের ইহুদি বেঈমানরা 1 বিন্দু আমাদের এই আহ্বানকে 2 পয়সার পাত্তা দিচ্ছে না। এখনো যে ঘাড় নোয়াইছে, যে কদ্দুর যুদ্ধবিরতির জন্য রাজি হয়েছে, এটা ওই হামাসের মুজাহিদ যারা, আল্লাহর রাস্তায় যারা জীবন বাজি রাখার সিদ্ধান্ত নিছে, এই যোদ্ধা মুসলিম মুজাহিদ, তাদের ভয়ে মাথা নোয়াইছে, আমগো ভয়ে না। আমগো মতো এই কাপুরুষদের ভয়ে না, আমগো মতো এই মুতুন্না, হ্যাঁ, পেশাব করে পানি নেয় না, আমগো মতো এই বেনামাজি, আমগো মতো এই গাফেলদের জন্য তারা ভয় পায় না। আমরা হেরে গেছি দোস্ত, কলিজার ব্যথার থেকে বলতেছি। এই সন্তান কিভাবে ইসলামের জন্য দাঁড়াবে? মুসলমানের এই সন্তান নিজের ঈমান কিভাবে বাঁচাবে? তোমরা বলো মিয়া, আগামী মুসিবত তোমাদের। বিশ্বাস করো বন্ধু, আমি আর কোনোদিন নাও আসলে না আসলাম, কিন্তু মনে রাখো এই বন্ধুর কথা, আগামীর সময়টা চূড়ান্ত সময়, যে সময়টা ঈমান রক্ষার সময়। তুমি মুমিন থাকবা কিনা এটা প্রমাণ করার টাইম সামনে। এই পৃথিবীর এই গোলযোগের ভিতর দিয়েই দাজ্জাল বের হবে, ইমাম মাহদি বের হবে। মাহদি ডাকবে ঈমানের দিকে, ইহুদি আর দাজ্জাল ডাকবে কুফরির দিকে। তখন যাদের চেহারা, সুরত, চলা ফেরা, আমল, আখলাক আর ঈমান আমলের উপরে থাকবে না বিশ্বাস, তারা হেরে যাবে, তারা দুশ্মনের দলভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাজ্জাল যখন বের হবে 40 দিনের মধ্যে মক্কা মদিনা ছাড়া কোটি কোটি মুসলমান সারা পৃথিবীতে ইমানদার, কোটি কোটি মুমিন দাজ্জালকে খোদা মেনে দাজ্জালের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহর কসম, এটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের মূল সঙ্গী 70,000 ইহুদি, 70,000 ইহুদি। নবীজি বলছেন 24 ঘন্টা দাজ্জালের সাথে থাকবে। দাজ্জালের মূল সৈন্য হলো ইহুদিরা, এই আজকের ইসরায়েলের ইহুদিরা। এরা এখানে, এরা ছিল ইউরোপে, এরা ছিল ইংল্যান্ডে, এরা ছিল আমেরিকায়, এরা ছিল ফ্রান্সে, এরা ছিল অস্ট্রেলিয়াতে। এই সারা ইউরোপের থেকে তারা ওইখানে, তাদের আজকে, তারা যদি ইউরোপে থাকতো, তারা অনেক বাড়ি গাড়ি আরো বেশি করে থাকতো। খ্রিস্টানদের লগে থাকলে তাদেরকে, মুসলমানদেরকে নিয়ে এত টেনশন করতে হইতো না। কিন্তু তারা এখানে আসলো কেন? ইহুদিরা এখানে আসলো কেন? বিশ্বাস করো ভাইয়া, তাদের আকীদা, বিশ্বাস, শেষ জামানার দাজ্জাল এইখানেই বের হবে, ফিলিস্তিনে, জেরুজালেমে। এটা তাদের বিশ্বাস। এই জন্য তাদের আকীদা হলো দাজ্জাল, তারা বলে মাসিহ, আমরা বলি দাজ্জাল। তারা বলে আমাদের এই মাসিহ আসবে ত্রাণকর্তা, উনি এসে এই জেরুজালেম থেকে আমাদের ইহুদিদেরকে নিয়ে সারা বিশ্ব শাসন করবে। এই হলো ইহুদিদের আকীদা। ইহুদিদের খোদার কসম আকীদা, পৃথিবীর মাটিতে একটি মুসলমান বাঁচতে দিবে না, এটা হলো তাদের বিশ্বাস। এরা ফিলিস্তিনের মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করছে না, এরা আমাদের 180 কোটি মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করছে। এরা শুধু এই কয়জন মানুষ মারা টার্গেট না, এরা গোটা পৃথিবী মুসলমান শূন্য করা, এটা তাদের সিদ্ধান্ত, এটা টার্গেট। তুমি বাঁচবা কেমনে? তোমার ছোট্ট ভাইটা বাঁচবে কেমনে? কথা বলেন। অনেকের ঘরে ছোট ভাই আছে না, ছোট বোন আছে না, তো 2 বছরের বোনটা বাঁচবে কিভাবে? 2 বছরের ভাইটা বাঁচবে কিভাবে?
7 বছরের সন্তানটা বাঁচবে কিভাবে আগামী দিনে? 7 লক্ষ শিশু, ফিলিস্তিনের মধ্যে পত্রিকার রিপোর্ট, 7 লাখ বাচ্চা জানে না তারা কোথায় আশ্রয় নিবে, তাদের মাও নাই বাবাও নাই, শহীদ হয়ে গেছে। প্রিয় বন্ধু, কার টাকা নষ্ট করতেছে? হ্যাঁ, এই চুল কাটতে গিয়ে যে 300 টাকা খরচ করছো, এটা কি মাটির তলের থেকে বের হইছে? তোমার বাবার ঘামের টাকা, তোমার ভাইয়ের ঘামের টাকা। প্রত্যেকটা টাকা উপার্জন করতে যে 2 আঙ্গুলে মোবাইল টিপ্পা শেষ করে লাইতেছ, প্রতিটা টাকা উপার্জনের পিছনে মাথার ঘাম আছে, কপালের ঘাম আছে, ঘাম জড়ানো, ঘাম মিশা টাকা। সেই টাকা তুমি 2 আঙ্গুলে এভাবে নষ্ট করে দিচ্ছ, ফালতু কাজে নষ্ট করে দিচ্ছ, বন্ধুদের আড্ডায় শেষ করে। আমার কাছে সেদিন এক ছেলে আসছে, এক যুবক, সে বলতেছে, হুজুর 1 বছরে বন্ধুদের আড্ডায় 45 লক্ষ টাকা খরচ করছে। বাবা এমন কান্দা কানতেছে বৈশা আসে আমার কাছে। পরে আমি বললাম, কয় যে হুজুর আমি আজকে আসছি কেন? আমি বললাম, তো আমার কাছে আসছেন কেন? তো আমার লাকসামের একজন খুব মহব্বতের এক ভাই, ওনার কাছে সে যুবক গিয়া বলছে যে ভাই, আমার এমন একজন কারোর লোকে কুদুর বসবার সুযোগ দেন যে আমার দিলটা একটু শান্ত হয়। আমি সব উড়াই এলাইছি বন্ধুদের জন্য, কিন্তু আমার কলিজার মধ্যে কোনো তৃপ্তি পাচ্ছি না। এই তখন ওনারে আমার কাছে নিয়ে পর আমি সারাদিন আমার লগে রাখছি, গাড়িতে মাহফিলে নিয়ে গেছি, আমার সাথে খাওয়াইছি রাত্রে, তো গিয়ে রাত্রে বিদায় নিছি। তো বলতেছে যে হুজুর সুখ তো পেলাম না। বন্ধু আমার, এই জন্য গুনাহ আল্লাহর নাফরমানি সুখ দেয় না, নিরাপত্তা হারিয়ে যাবে আমাদের, আমরা নিরাপত্তা শূন্য হয়ে যাব। আমাদের চতুর্দিকেও 130 কোটি কাফের।